হ্যালো বন্ধুরা, এখন আমি বিজয় দেবরাকন্দা এবং মৃণাল ঠাকুর অভিনীত একটু তেলুগু সিনেমা দ্য ফ্যামিলি স্টার তার রিভিউ করতে চলেছি, যেটি আমি জিও সিনেমাতে হিন্দি ডাব ভার্সানে দেখলাম। এবং কেমন লাগলো এই সিনেমাটা যদি আমি কথা বলি, দেখুন এই ডিরেক্টর পরশুরাম এর আগে গীতা গোবিন্দমের মধ্যে সম্ভবত বানিয়েছিল, এবং সেটা মানে রশ্মিকার সাথে বিজয় দেবরাকন্দার। তো এই সিনেমাটা কি সেরকম ধরনের হলো, নাকি ভালো হলো না খারাপ হলো? যদি গল্পটা ছোট্ট করে বলি, এখানে বিজয় দেবরাকন্দা সে তার ফ্যামিলির একমাত্র বলা যায় স্টার বলা যায়, কেন সে তার ফ্যামিলিকে পুরোপুরি কন্ট্রোল করে এবং পুরোপুরি ফ্যামিলিটা তার উপর নির্ভরশীল, কারণ সেই একমাত্র সেরকম ইনকাম করে বা তার ফ্যামিলিকে দেখাশোনার ব্যাপারে সেই অর্থ উপার্জন যে জিনিসটা দরকার, সঙ্গে অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি যাতে সব ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সেটা সে দেখাশোনা করে। কিন্তু তার ভাইরা হয়তো সেরকমভাবে সেটা করে উঠতে পারে না। এক ভাই নেশা করে থাকে, কারণ সে একটা জায়গায় ফেলিয়ার আছে, এবং আরেক ভাইও সেরকম কোনো ইনকাম নেই হয়তো। সেখানে তাদের লাইফে মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটা আসছে ভাড়াটে হিসাবে, এবং ভাড়াটে আসার পর তাদের মধ্যে একটা কিছু চেঞ্জেস হচ্ছে, এবং মৃণাল ঠাকুর হঠাৎ করে তাদের এখানে কেনই বা ভাড়া আসলো, কী তার উদ্দেশ্য আছে, গল্পের শেষটা আলটিমেটলি কী হচ্ছে, সেই থেকে বেশি জানতে হলে জিও সিনেমাতে গিয়ে আপনারা এটা প্রিমিয়ামে অবশ্যই এখন সব জিও সিনেমার আপনারা এটা হিন্দি ডাব ভার্সনে দেখতে পারেন। এবং সিনেমার লেন্থ প্রায় ওই 2 ঘন্টা 20-25 মিনিট তো হবেই। তো কেমন হলো যদি আমি এই সিনেমা নিয়ে কথা বলি, দেখুন সিনেমার মধ্যে কিছু সামান্য জিনিস আছে যেটাকে হয়তো সিনেমার কোয়ালিটি অনুযায়ী বলা যায় এগুলোকে তবুও ভালো। আদারওয়াইজ সিনেমাটার মধ্যে কিন্তু ম্যাক্সিমামই সব খারাপ জিনিস। প্রথম যে জিনিসটা ভালো লাগবে সেটা হলো সিনেমাটা যেভাবে বানানো হয়েছে, সিনেমাটা আমি বলবো না যে এটা বোর করে দেবে এরকম, কারণ উল্টোপাল্টা কিছু না কিছু হলো, কিছু না কিছু ঘটছে যেটা অ্যাটলিস্ট বোর করবে না। এবং সিনেমার মেকিং অনুযায়ী যদি বলি, সিনেমাটোগ্রাফির কাজ এখানে আমার ঠিকঠাক লেগেছে। গানগুলো যদিও বলি আমি এখানে ভালো ছিল। এবং আরেকটা প্রধান বিষয় হলো, একটা জিনিস হলো একটা ফ্যামিলি সেন্টিমেন্ট আছে যেটা কিছুটা হলেও ওয়ার্ক করে, ম্যাক্সিমাম জায়গাটা না, কিছুটা ওয়ার্ক করে। এবং কিছু এমন মোমেন্ট আছে যেইগুলো শুধুমাত্র মৃণাল ঠাকুরের জন্য হয়তো সিনেমাটা দেখতে বেশি ভালো লেগে যাবে। কারণ মৃণাল ঠাকুরকে অসম্ভব সুন্দর লেগেছে এবং অসম্ভব কিউট লেগেছে। এবং মৃণাল ঠাকুরের এই ক্যারেক্টারটা সে যেরকমভাবে এটা প্লে করেছে, তার জন্য একটা আলাদা সহানুভূতি হোক বা তাকে একটা আলাদা ভালো লাগা হয়তো প্রত্যেকটা ছেলেরই ভালো লেগে যাবে। সারা হয়তো সিনেমা অত কিছু ভেবেও দেখবে না, বা সিনেমাতে যেগুলো ঘটছে সেগুলো হয়তো খুব একটা বেশি ভালোও না। বিজয় দেবরাকন্দার সঙ্গে তার যে কেমিস্ট্রিটা, সেটা হয়তো যেইভাবে দেখানো হচ্ছে সেইগুলো হয়তো কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গাটা ওয়ার্ক করছে মৃণাল ঠাকুরের জন্য, কারণ তাকে দেখতে এত ভালো লাগছে। তো এইগুলোই ছিল এই সিনেমার মধ্যে ভালো দিক। ফার্স্ট হাফটা তবুও বলবো সেকেন্ড হাফের তুলনায় সামান্য কিছুটা হলে ব্যালেন্স। সিনেমা খারাপ দিক শুরু হয় সিনেমার সেকেন্ড হাফে, এবং সিনেমার রাইটিং, এক তো গল্পের কোনো মাথা মুন্ডু নেই। বিজয় দেবরাকন্দা দেখুন যেরকম পাঠ করে থাকে সে এরকমই করেছে, এখানে নতুন করে বলার মতো কিছু নেই। তবে সিনেমার রাইটিং লেভেলে কোনো এখানে কিচ্ছু গল্পটার মধ্যে কিছু নেই, মানে জঘন্যতম একটা গল্প এটাকে নিয়ে আসা হয়েছে। ফ্যামিলি স্টার দেখানো হচ্ছে ঠিক আছে, কিন্তু ফ্যামিলি স্টার হওয়ার জন্য ফ্যামিলির সাথে তাকে কী কী স্যাক্রিফাইস করতে হয়, তাকে কী কী মানে কষ্ট করতে হচ্ছে, সেই জিনিসগুলো কোথায়, কেন সে একদম ফ্যামিলি স্টার হয়ে উঠছে, এই গল্পগুলো এখানে খুব একটা বেশি স্ট্রং নেই। খুব একটা বেশি আশা করাও উচিত না, কারণ যেই ধরনের সিনেমা ওই পরশুরাম বানিয়ে থাকে তাতে অ্যাটলিস্ট এই এত কিছু ভাবা তার পক্ষে বা এত কিছু দেখাবে এটা আশাই রাখা উচিত না। গল্প যেহেতু খারাপ, চিত্রনাট্য সেকেন্ড হাফে গিয়ে মানে প্যাথেটিক চিত্রনাট্য, মানে কি হচ্ছে কেন হচ্ছে তার কোনো উত্তর আপনি পাবেন না। আমি যদি লজিকের কথা ছিঁড়েও দিই, আমি এই উল্টোপাল্টা যা হচ্ছে সেইগুলো দেখা, কিন্তু সেইগুলো দেখানোর পেছনেও একটা কারণ থাকতে পারে, সেই কারণটা এখানে পুরোপুরি মানে ভালোভাবে বলা নেই। বিজয় দেবরাকন্ডা ক্যারেক্টারটা ওই সময় গিয়ে কেন এরকম করছে তার কোনো উত্তর নেই। মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটা কেনই বা সে এরকম, কেন এরকম চুপচাপ থাকে এরকম, সেটা কোনো উত্তর নেই। মৃণাল ঠাকুরের বিজয় দেবরাকন্ডার সাথে যে তার যে সম্পর্কটা শুরু হচ্ছে, তার তো একটা মিনিমাম বেস লাগবে, সেটার কোনো শুরু নেই, মানে কোনো বিল্ড আপ নেই। কেন হলো, কেন তাকে পছন্দ করবে এরমভাবে, এগুলো কোনো উত্তর নেই। সঙ্গে আদার্স সাপোর্টিং যারা ক্যারেক্টার আছে তাদের পারফরমেন্স কিছু জায়গায় ঠিকঠাক, কিছু জায়গায় মানে অ্যাভারেজ ব্যাপার, সেটা নিয়ে বেশি কিছু আলোচনা করার নেই। তবে মেন কথা হলো সিনেমার গল্পই কোনো ভালো না, এবং সিনেমার এন্ডিং যেই জায়গাটা হয়েছে সেইটা মানে মানে ওটা কি সত্যি এন্ডিং ছিল, আমি অ্যাটলিস্ট আশা করিনি যেভাবে এই সিনেমাটা এন্ড করা হলো।
এবং তার পেছনে এই সাপোর্টিং ক্যারেক্টারগুলো কী গুরুত্ব ছিল, এবং এই যে সিনটা যে মানে সিনটা যে করা হয়েছে তার কি উদ্দেশ্য ছিল, সেটা সবারই কি উদ্দেশ্য ছিল ওই একটাই কারণের জন্য, মানে সিনেমাটা শেষ করবে ওই জায়গায়? আমার এটা কোনো প্রশ্ন, আমি এটা অ্যাটলিস্ট বুঝে উঠতে পারিনি। এবং যেহেতু এই প্রেমের গল্পে যদি হিরো হিরোইনের কেমিস্ট্রি যদি ঠিকঠাক না জমে, সেখানেই সবথেকে বড় ব্ল্যাকলিস্ট খায়, এবং তার জন্য সিনেমাটা একেবারে চূড়ান্ত ফ্লপ হয়েছে তেলেগু বক্স অফিসে। তো আমার কাছে এই সিনেমাটা একেবারে একটা ভালো সিনেমা নয়। তবে ভালো সিনেমা না হওয়া সত্ত্বেও এই সিনেমাটা বোর করে না, এই একটা দিক এই সিনেমার জন্য একটা ভালো গুণ হতে পারে। আমি ম্যাক্সিমাম 1 স্টার দেবো আউট অফ 5, জাস্ট সেটা কিছু টেকনিক্যাল দিক এবং মৃণাল ঠাকুরের জন্য। আদারওয়াইজ আমি আর কিছু বলবো না। আপনার দেখা ইচ্ছে হলে দেখতে পারেন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য ফ্যামিলি স্টার বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।